ওই যে আমরা সম ব্যথার ওই যে ব্যথি হব আমরা বেদনা বাটিয়া লব ওই আমরা সম ব্যথা মরা দেখি হব। সুবল বলছে কানাই তোর বেদনার কথাগুলি বল না, আমরা ভাগ করে নেব। কানাই বদন পালে সুবলের দিকে চাইছে না। হেরোই তৈ ছন লোচন জোর কেহ জানে কহ ছহিয়ারে মন। ভগবান শ্রীকৃষ্ণ এবার নিরঞ্জনে বসে নয়ন ঝাড়িয়া কাটছে, বোঝা যাচ্ছে না। এমন সময় দিকে ঘন শ্যামদাস বৈষ্ণবাচার দেখে বললেন, সুবল বলতে পারি একটা শর্ত আছে। এই যে গোপন কথা 1 2 3 জন বা 2 জনের অধিক বলতে হয় না। যদি 2 জনের অধিক 3 জন জানতে পারে এই প্রেমটি কি প্রেম আর হয় না, শুধু কষ্ট যন্ত্রণা বেড়ে যায়। হরি বল। তাহলে এবার বলছে একটা শর্ত কি জানিস? ও সুবল রে, আমি প্রাতকালে গিয়েছিলাম যমুনায় স্নানে করতে। যমুনায় স্নানে করতে গিয়ে কোন কারিগর একটা প্রতিমা তৈরি করে পূজা অর্চনা সব কিছুই করে প্রতিমা মনে হয় বিসর্জন করতে নিয়ে এসেছিল। কিন্তু সকালে প্রতিমা তো বিসর্জন করা দূরের কথা, ওই রূপে আমি যখনই নয়ন দিলাম আমার জীবন জৈবন মন প্রাণে যেন ওই চরণে সঁপে দিলাম। হরে কৃষ্ণ। যদি সাধনা করতে চাও ওরকম নারীর চরণে সব সঁপে দাও। তাহলে সাধনা করতে গেলে একমাত্র মায়েদের কাছে আছে সাধনার বস্তু। প্রমাণ আছে মা, মা ভগবতী, মা কালী, সব মা। রাধারানীকে তো কেউ মা বলছে না, বলছে না। তাহলে এমন একটি বস্তু মায়েদের কাছে আছে, একমাত্র সাধনার তত্ত্ব একমাত্র জানতে গেলে মায়েদের কাছে জানতে হবে। তাহলে মায়েরা, হরে কৃষ্ণ, অচেতন হলে হবে না, সচেতন হতে হবে। বাবারা যত সাধু হতে চাক না কেন, যতক্ষণ তো মায়েরা সাধু না হয় ততক্ষণ বাবারা সাধু হতে পারে না। একবার চিরসত্য আমাদের প্রণানন্দ মহারাজজি বললেন, একটি পুরুষকে ঘৃতর সঙ্গে তুলনা করলেন আর একটা নারীকে অগ্নির সঙ্গে তুলনা করলেন। যদি আগুনের উপরে যদি ঘৃত ধরা হয় কি গলে যাবে না? তবে মহাজন বললেন, যদি একমাত্র ঠিক রাখতে চাও তাহলে আগে গুরুকে আশ্রয় গ্রহণ করো। তাহলে এই গুরু, ঘরেও একটা গুরু আছে বাবা, জ্যান্ত গুরু আছে, এই গুরুর কাছে একবার আশ্রয় গ্রহণ করুন। তার প্রমাণ হচ্ছে যে আমাদের কালী পূজা দেখেছেন, কালী পূজা হয় এলাকায়। বলেন তো মা কালী কার উপরে দাঁড়াই আছেন? কে? ওর কে হয়? ছোটবেলার বন্ধু, তাই না? ওটা কে হয়? মা কালীর কে বন্ধু? ছোটবেলার বাল্যকালে। হরে কৃষ্ণ, তার কে হয় বলুন তো মায়েরা আপনারা? আজকে পায়ে নিচে কেন স্বামী? বলবো না আজকে, অন্যদিন বলবো নি, সময় তো শেষ, বলবো না বেশি। হরে কৃষ্ণ। দেখেন বেশি বললে আপনারা বলছেন বলুন বলুন, আর হরিকাটা বলছে চলুন চলুন, সময় নাই। হ্যাঁ, তাহলে আপনারা আবার তাই করেন না। হরি বল। যেমন মা করেছে আপনারা এমন করেন না, নাহলে সব শেষ। দেবীদেব মহাদেব পরম বৈষ্ণব আমরা সকলেই জানি, তাই না? তাহলে আমাদের প্রমাণ আছে 12টি বৈষ্ণবের 3টি বৈষ্ণব বড় বৈষ্ণব আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে বৈষ্ণবের আমরা ব্যাখ্যা দেয় অনেক সময় লাগবে, যাব না ওইদিকে।
এমন সময় একদিন পার্বতীকে বলল, ওগো দেখো আমি বৈষ্ণব। পার্বতী বললেন যে তুমি বৈষ্ণব? হ্যাঁ আমি বৈষ্ণব। এখানে প্রমাণ আছে বৈষ্ণব শ্রেণীতে নেই দেবতার শক্তি। বৈষ্ণব শ্রেণীতে নাই দেবতার শক্তি। দেবতাও বৈষ্ণব শ্রেণীতে পারলেন না। বাবা কোথায় থাকেন? কৈলাস অধিপতি কোথায় থাকেন? শ্মশানে। বাবার নাম কি? ভোলানাথ। কেন ভোলানাথ হলেন? বললেন সংসার ভোলা। সংসার ছেড়ে শ্মশানে গিয়েছেন, মানে জড়জবকে বুঝাই দিলেন, হে জগৎজীব, আমি যেমন সংসার ছেড়ে শ্মশানে এসেছি, তোমাদেরকে একদিন সংসার ছেড়ে এই শ্মশানে আসতে হবে। এমন সময় মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালে মা পার্বতী স্মরণ করলেন। এবার দেব মহাদেব আসলেন কুঞ্জে, এসে বলল আমি রতি সঙ্গম করতে ইচ্ছুক। রতি সঙ্গম যখন লিপ্ত হলেন, বাবা বস্তু আর রাখতে পারলেন না। জয় শ্রী রাধে। বস্তু আর রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে মা বললেন, তুমি নাকি বৈষ্ণব, বৈষ্ণবে ধর্ম তো রক্ষা করা, তুমি তো রক্ষা করতে পারলেন না। একটু ভালো করে জ্ঞানের দ্বারা বুঝে নেবেন। তাহলে তুমি তো বৈষ্ণব হতে পারলে না। সেই দিন বলেছিল মা, কোথাও স্থান নয়, তোর চরণের তলে আমাকে স্থান দিস রাধে। হরি বল। বাবার স্থান কোথায়? আজকে চরণে। এই জন্য বলো, সাধনা করতে গেলে আগে মায়েদেরকে সঙ্গে নিও। স্বামী স্ত্রী হবে এক মন, তবে কৃষ্ণ দর্শন। স্বামী স্ত্রী দুই মন হলে কৃষ্ণ দর্শন হবে না। এমন সময় সুবলকে ইঙ্গিত করে বলছে, সুবল, আমি আজকে এমন একটি ব্যাধি হয়েছে, এই ব্যাধির কথা যার তার কাছে বলা যায় না। আর এই ব্যাধি সারার মতো একমাত্র কোনো ডাক্তার কবিরাজ নেই। তাহলে কি ব্যাধি সারবে না? বললো হ্যাঁ ব্যাধি সারবে। তাহলে বল বল, খুলে বল, কি হয়েছে তোর মনের কথা? বলে সকালে শুধুই তাই নয়, ওই কারিগর যেন প্রতিমা বিসর্জন করতে এসে ওই প্রতিমার এই চরণে সবে সঁপে দিয়েছে। আর ওই মূর্তি দেখবার পরে আমিও যেন জীবন জৈবন সব সঁপে দিয়েছি। সকালে শুধুই তাই নয়, ওরে কালিয়া দমন দিন, ওরে কালিন্দির কুলো কুলক কদম্ব সাও, আর কালিয়া মন দিন, ওর কালিন্দির কুল কদম্ব মোহ। এই যে সখা, কালিয়া দমন দিন মাহ, কালিন্দির কুলক কদম্ব সাহ। ও সখা, কালিয়া দমনে দূরের কথা, আমি ওই রূপ দেখে পরে আমি নিজেই দমন আরে হয়েছি রে। ও আমি নিজে দমন আর হয়েছি রে। ওই যে কালিয়া দমন করিতে গিয়ে ওরে আমি নিজেই দমন ওরে হয়েছি রে। ওরে কালিয়া দমন রাধে রাধে গিয়ে আমি নিজে দমন হয়েছি রে। ওই যে কালিয়া দমন ওই যে করিতে গিয়ে আমি নিজেই দমন হয়েছি রে। ওরে কালিয়া দমন করিতে গিয়ে আমি নিজেই দমন হয়েছি রে। ও সখা, কালিয়া দমন দিনমাহ, আমার ব্যাধিটা আজকে থেকে হয়নি। যেদিন বৃন্দাবনে কালিয়া দমন করেছিলাম সেদিন থেকে আমার এই ব্যাধিতে হয়েছে রে। দেখুন, লক্ষ্য করুন, সত্য ত্রিতা যুগে, সত্য ত্রিতা দাপর, তাহলে কোন যুগে কালিয়া দমন হয়েছিল?
সত্যত্রেতা দাফরে বৃন্দাবনী কালিয়া দমন করেছিলেন, কালিয়া নাগকে ভগবান দমন করেছিলেন। কেননা এই কারণ আছে, অনেক কারণ। তাহলে কালিয়া দমন ওই যুগে হয়েছিল, এখানে কি কালিয়া দমন হয় না? ভক্তি শাস্ত্র বললেন প্রতি ঘরে ঘরে কালিয়া দমন হয়। গুরু আশ্রয় করো, কালিয়া নাগ থেকে রক্ষা করতে পারবি, গুরুকে আশ্রয় গ্রহণ করো। ষষ্ঠ দলের নিচে একটা সরোবর আছে, এই সরোবর নিচে একটি হ্রদ আছে, আর ওখানে কালিয়া নাগের বসবাস। যদি গুরু কৃপা হয় তাহলে কি কালিয়া নাগ, যেমন ভগবান যেমন কালিয়া সর্পের উপর যেমন নৃত্য করেছিলেন, যদি সাধনার দেশে যেতে চাও, যদি সাধনা করতে চাও, তাহলে ওই সর্প তোমাকে কি আশীর্বাদ করবে, নৃত্য করতে পারবে। আর যদি সাধনা না নিয়ে যাও, তাহলে আশীর্বাদ করা দূরের কথা, নিত্যদিন দংশন করবে। রাধে রাধে। কালিয়া দমন দিন মাহ, কালিন্দ্রী কুলোক কদম্ব কো সাহ। ও দেখলাম সখা কত শত নবব্রজ বালা, আরে কত শত নব ব্রজ বালা, কত শত নবব্রজ বালা, আরে কত শত নব ব্রজবালা, কে খুলল জনক ক্ষীর বিজরিক, এ কুলজোর কথির বিজরিক, কে খুলল জনক ক্ষীর বিজরিক, এখুল খরিত ক্ষীর বিজড়িত, ক্ষীর বিজরির মালা, আজ ক্ষীর বিজড়ির বালা। এই এখনই দেখে এলাম, আমি এই